আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা। একই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে কোড হর্স, এখানে তোমরা ফলো করে রাখবা। পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং মনোযোগ সহকারে দেখতে থাকো। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, যা জানালেন মন্ত্রী। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে প্রশ্ন দেখা দিয়েছে, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। তিনি বলেন, এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না। চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলেও উল্লেখ করেন মন্ত্রী। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ। এরপর সোম, মঙ্গল, বুধবার টানা 3 দিন সারা দেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে। আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীনরা মাঠে নামে। এতে সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়, ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে গত 16 জুলাই সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও। তো শিক্ষার্থীরা, বুঝতেই পারলে দেশ স্বাভাবিক হওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। তারপর স্কুল খোলার সিদ্ধান্ত আসলে তোমাদের আমরা জানিয়ে দেব। আর বুঝতেই পারছো, স্কুল যদি না খোলে তাহলে মূল্যায়নও হবে না। আর স্কুল খোলার পরই তোমাদের নির্দেশনা আসবে যে মূল্যায়ন কবে হবে আর নতুন রুটিন তোমরা কবে পাবা। তো শিক্ষার্থীরা, আমাদের গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে প্রতিনিয়ত তোমরা আমাদের আপডেটগুলো পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের।